শাহেদ, কি অবস্থা? জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাসা পৌঁছেছিলেন কটায়? রাত ১:৩০টায়। 1:30টায়। ওকে, প্রেজেন্টেশনটা কি হয়েছে নাকি? জি স্যার। আপনার প্রেজেন্টেশনটা হয়েছে? স্যার প্রেজেন্টেশন অর্ধেক করে রেখে দিয়েছিলাম স্যার। আমি বাকি অর্ধেক আমি করে দিব? না, আমি না লিখছি। অন্য অনেক বাংলা লেখা লিখতে হয়েছে তো ওই জন্য আর কি সময় লাগছে। মানে ফিনিশিংটা বাকি আছে খালি। বাংলা লেখা? আচ্ছা, যতটুকু করছেন ততটুকু একটু শো দেন দেখি আমরা। আচ্ছা, আমি এটা আবার আরেকটার মধ্যে রয়েছে তো দাঁড়া দিতেছি। মানে এখান থেকে বেরোয় যান, বেরোয় গিয়ে ওখানে লগ ইন করেন। আচ্ছা স্যার, করতেছি। এইখানে এই ফাইলটা যে বিজয় ফোনটা ঝামেলা করছে, করতেছি। বিজয় কেন আপনার কি বলে, আপনি অপ্রতি পিপিটি তৈরি করতেছেন না, পাওয়ার পয়েন্ট পাওয়ার প্রেজেন্টেশন পয়েন্টে। করতে? তো এখানে তো বেশি কথা বলার দরকার নাই, বেশি লেখারও দরকার নেই। আপনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে কিন্তু মানে বৃত্তান্ত থাকে না। প্রেজেন্টেশন মানে আপনি মুখে বলবেন, বুঝতে পারছি স্যার। ওখানে অংশটুকু থাকে, মানে হেডিংটা থাকে। বাকিটা আপনি নিজে ব্যাখ্যা দিবেন এবং অ্যানিমেশন করবেন, জি, ওই। যে কোত্থেকে কোথায়, কোত্থেকে কোথায়, এই অ্যানিমেশনটা করবেন। প্রেজেন্টেশন এই জন্য যে মানুষকে এঁকে বোঝানোর জন্য। জি স্যার, এটাই। সেটা কি আপনি করছেন? আমি ওই যে আপনার প্রথম থেকে আপনি শুরু করছি যে আপনার কিভাবে শুরু করতে হয় ব্যবসা। কয়টা স্লাইড হয়েছে এই পর্যন্ত আপনার? তাও ৫টার মতো হয়ে গেছে স্যার। তো আমি ঠিক ধাপ আছে, তো তাও তো আপনার ইউসুফের থেকে মানে ২টা বেশি করছেন। ইউসুফ আমি তো ৩টা করছে মনে হয়। আমি ধারাবাহিকভাবে আসতেছিলাম, মানে ওই যে একটু চিন্তা ভাবনা করে লিখতেছিলাম তো। আচ্ছা, দেখি আপনার মানে ৩ পাতার প্রেজেন্টেশনটাই দেখি। আচ্ছা, দিচ্ছি স্যার। এখানে আবার এটা এই ফোনটা ঝামেলা করছে। উম, এখানে ফন্ট ভাঙছে আবার। এই যে এটা বিজয়ের কারণে ভাঙছে? এটা প্রথমটা এখানে আবার ওই যে বিজয়ের কারণে ভাঙছে। এটা তো আপনার ধরা যায় না কেন? উম, এই যে এটা কি, এটা ৩ নম্বর স্লাইডটা কি লেখা? ৩ নম্বর স্লাইডটা সিলেক্ট করেন তো। ৩ নম্বরটা সিলেক্ট করেন, এটা স্লাইড নম্বর কি? হ্যাঁ, ক্লিক করেন। ক্লিক তো করলাম ৩ এ স্যার। ক্লিক করেন। ৩ এ ক্লিক হয় নাই। ধরতেছে না হ্যাঁ, কেন? ধরতেছে না হইতেছে আপনি আমাদের এখানে আসেন, আপনাকে চলে যেতে হবে ওই স্লাইডে, চলে যান আপনি। ও, মেন কম্পিউটারেরটায় যেতে হবে স্যার, না? মেন কম্পিউটারে যেখানে, সেখানে আপনি করেন। আপনি এখান থেকে বেরোয় বেরোয় বলতে এটা এটা কুইট করেন না, এখানে আপনি মাউসে কিচ্ছু করতে পারবেন না। আচ্ছা, ও, এই জন্যই ধরতেছে না। আপনি ওই যে স্লাইডটা ওইখানে যান। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এইখানে আপনি নানা বানা করেন না। বুঝতে পারছি স্যার। আমি আমার কথাটা একটু ভালো করে বুঝুন। আপনি এখন আসেন মিটে, জি গুগল মিটে। জি জি। আবার আপনি একই সাথে কিন্তু এই প্রেজেন্টেশনটা ওপেন করছেন এক জায়গায়, ওইটা ওপেন করেন, এটা মনে করেন আপনার নাই। ওইটাতে আচ্ছা, ক্লিক করেন, নিচে টুলবারে আছে না? এখন আসছে। না, আসেনি। আপনি ৩ নম্বরে ক্লিক করেন নাই। এখানে হ্যাঁ, নিচে যান, নিচে নিচে এখন নিচে কি গিয়ে দেখেন। সিলেক্ট হয় না? আরে সিলেক্ট হবে না তো, এখানে আপনি ভুল জায়গায় আছেন। আপনি এইটাকে মিনিমাইজ করেন, আমাদের এই গুগল মিটকে মিনিমাইজ করেন। জি স্যার, করলাম। করছেন? এবার আপনার ওই স্লাইডে যান। জি স্যার, গেছি। এবার দেখেন তো, ক্লিক করেন তো। এই যে ধরলাম, আসে হ্যাঁ, না। হয় না ক্লিক? এখানে তো ক্লিক করছিলাম স্যার, হয় না। F5 দেন, F5। জি স্যার। কিন্তু হইছে না, মুভি করে না। F5 তো দিলাম। মানে শোটা চালান, রান। আপনি কি ও, আমাদেরটা মিনিমাইজ করছেন? এখন দেখেন তো, দেখা যায় নাকি? এখন আপনি কোথায় আছেন? ডেস্কটপে স্যার। ডেস্কটপে আমাদের এটাকে মিনিমাইজ করে রাখছেন, তাই তো? জি জি মিটিং করে। জি। এখন আপনি কি ওই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন পেজটা ওপেন করছেন? হ্যাঁ, প্লে করলাম। আমার এখানে দেখাচ্ছে।
আমরা দেখতে পাচ্ছি না। আপনি কি ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি। আপনি ওই করেন, ওই যে আপনি আবার গুগল মিটের পেজে আসেন। মিটের পেজে এসে জি আসলাম। আসছেন, জি। এসে আপনি ওই যে শেয়ারটা বন্ধ করেন। স্টপ শেয়ারিং। হ্যাঁ, জি স্যার করলাম। এবার আবার নতুন করে শেয়ার দেন। আচ্ছা উইন্ডো থেকে করলাম স্যার। হ্যাঁ, উইন্ডোজ। হুম। উইন্ডোজে গিয়ে ওইটা দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে স্যার। এখন ওটার উপর ক্লিক করেন। জি করলাম, করে শেয়ার করলাম। শেয়ার। জি দিলাম। ইগনোর কোনো অপশন আসছে? আহ, আহ, মির্জা শহীদুল হ্যাঁ, ইসলাম। এখন হয়েছে তো। আপনাকে স্বাগতম, আমি দেখতে পাচ্ছি। জি। এবার আপনি ইয়ের থেকে বের হয়ে যান, আমাদের মিনিমাইজ করে রাখেন টিম। আচ্ছা করলাম। টিম মিনিমাইজ করছেন? জি স্যার। ওকে, এবার আপনি আপনার ওই প্রেজেন্টেশনের পেজ ওপেন করেন। জি করলাম। এবার আপনি F5 দেন। আহ, জি F5 দিলাম। আপনার কি ওইখানে প্রেজেন্টেশন শুরু হয়েছে? পুরো স্ক্রিন আসছে আর কি। মানে আচ্ছা, সেকেন্ড স্ক্রিনে যান। আচ্ছা পরে হ্যাঁ গেলাম, আসছে। না, আমরা ওইখানেই দেখতে পাচ্ছি, আর কিছুই দেখতে পাচ্ছি না। আপনার ওইখানে একটা ফুল অ্যাক্সেসের একটা অপশন আছে, সেটা আপনি না দেওয়াতে হয়তো তাহলে কি জিনিসটা হচ্ছে। এন্টায়ার স্ক্রিনে যাব স্যার? এন্টায়ার স্ক্রিন, কি? এন্টায়ার মানে ফুল স্ক্রিনে ইয়ে যাব কিনা, ওই যে আরেকটা অপশন ছিল এই যে। দেখেন, আচ্ছা মনে হয় না। আপনি বের হয়ে গেছেন। জি জি আবার ঢুকতেছি। আপনি একটা কাজ করেন, এখন এখন কি দেখা যায় নাকি দেখেন তো স্যার। শেয়ার না দিলে দেখতে পারবো না। এই যে দিচ্ছি। শাহিদ ভাই, আপনি মারিয়াতে ঢোকেন, মারিয়াতে মোবাইলে ঢোকেন, আর না ডেস্কটপে না এটা না না, ডিসপ্লে করেন। আপনি যেটা করতেছে ওটা করতে দেন, করেন। আহ, আবার গেলাম উইন্ডোজ, শেয়ার দিলাম, কিন্তু ডিস্টার্ব তো করার কথা না। হুম। আপনি 4 নম্বর পেজে ক্লিক, 4 নম্বর পেজে স্লাইডে ক্লিক করেন তো, 4 নম্বর স্লাইডে। এখান থেকে স্যার নিচ্ছে না মাউসে। আপনার ওইখানে কোনো অপশনে কোনো গন্ডগোল আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনি এই ফাইলটাকে আপনি গ্রুপে দেন, আমি আচ্ছা এখান থেকে শো করতেছি। আচ্ছা দিচ্ছি স্যার। মাউস দিয়ে টাইনে ফেলে দেন ওখানে, তাহলে তো আমি পাই বা সবাই হ্যাঁ পায়। দিয়ে দিতেছি। পাই নাই, এখনো আসে নাই। জি এখন পেয়েছেন? এখন পাইছি। জি আচ্ছা। আপনি এখানে এই যে আপনার এই PPTM কি ফাইল এটা? এটা তো পাওয়ার পয়েন্টের ফাইলটা যে সেভ করছি স্যার ওইটা। PPTM এটা কোন ভার্সন? আমার তো উইন্ডোজ আপনার 10। যে অফিস কোন ভার্সন এটা? অফিস তো স্যার ওই যে আপনার ইয়ে লাস্ট যেটা ছিল 2000 কত জানো, অফিস 97। না 2016। 2016। আমি তো আমার এখানে একটা দেখি, এবার আমি শেয়ার দেই। বিজয়িত করা তো ভাঙছে কিনা, আসছে তো। এখানে আমি হেডলাইটটা হয়ে গেছে, হেডলাইনটা ভেঙে গেছে নাকি? আপনাকে ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখতে পাচ্ছেন? না স্যার আসছে তো এখানে। আসতেছে?
না ওই আমার মতোই অবস্থা স্যার আপনার। আহা, কোথায় আপনার মতো অবস্থা? আপনার স্লাইড চেঞ্জ হচ্ছে কিনা সেটা বলেন আপনারা। হচ্ছে না তো স্যার। আপনারা হ্যাঁ এখন হয়েছে স্যার, এখন হয়েছে। হ্যাঁ দেখতে পাচ্ছি স্যার, দেখতে পাচ্ছি। ওকে, আমি নেক্সট স্লাইডে যাই, আপনারা দেখতে পারেন কিনা বলেন। 5 নম্বর স্লাইডে গেছি, দেখতে পাচ্ছেন? জি জি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন? জি পাচ্ছি স্যার। হ্যাঁ, তাহলে হয় না কেন? আর এটা আপনার PPTM, আই ডোন্ট নো হোয়াই। আমি দাঁড়ান 1 মিনিট। এটা তো PPTX হওয়ার কথা। হ্যাঁ, এই জন্য সমস্যা হচ্ছে, তো সেভিং ঠিক নাই। আমি দেখে নিই, সেভ অ্যাজ। স্যার দেখেন আবার শোতে করে দিয়ে রাখছে কি জন্য? এই যে শাহেদ, জি স্যার। আপনার এই ফাইলটাকে আবার সেভ অ্যাজ করেন। আচ্ছা সেভ অ্যাজ করে ওই যে স্কুল অপশন .pptx আপনি সেভ করবেন। PPPX তে কি বোঝাচ্ছে স্যার? এটা হলো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একদম বেসিক ফাইল। এটা পিপিটি ফাইল। এক্স শব্দটা আসছে এই কারণে যে মানে ভার্সন হলো অফিসের, মানে এক্সটেনশন ভার্সন হচ্ছে এইটা। এটা একদম বেসিক ফাইল। আচ্ছা আচ্ছা আপনি সেভ অ্যাজ এর ভিতরে অপশনে গেলে বহু ধরনের ফাংশন পাবেন, এগুলোর এক একটা এক এক ধরনের কাজ। আপনি PPTM করছেন, আমি জানি না আসলে PPTM এর কি। স্যার আপনি একটু আপনার পাওয়ার পয়েন্টের স্ক্রিনটা একটু জানতো স্যার, ওই যে সেভ এজে। কেন আমাকে সেটা বলেন, আপনি কি আগে PPTX এ গেছেন? আমি তো এখানে দেখতেছি না, এটা কি ভার্সনের কারণে হচ্ছে? আরে কপাল রে, ওয়েট করো। এবার দেখতে পান আমার স্ক্রিন? জি জি আসছে। ওকে, সাহায্যের প্রশ্ন, আমি এখন মাউস কোথায় নিছি? হ্যাঁ ফাইলে নিছেন স্যার। ফাইলে নিছি। ফাইলে নেওয়ার পরে কি আছে? সেভ অ্যাজ। সেভ এজ, হ্যাঁ সেভ অ্যাজ নেওয়ার পরে আপনি মনে করেন যে ব্রাউজ করলেন। হ্যাঁ ডেস্কটপে নিলাম। আমি ডেস্কটপে যাই, আপনি যখন ডেস্কটপ বলছেন আমি ডেস্কটপে যাই। ডেস্কটপ, জি সেভ অ্যাজ টাইপ আছে এখানে, দেখছেন? হ্যাঁ সেভ এজ, হ্যাঁ সেভ অ্যাজ কি? সেভ এজ, শুধু সেভ এজে গেলেন। হ্যাঁ আমি কি শুধু সেভ অ্যাজে আছি? সেভ এজটাই তো আছে স্যার, সেভ এজটা দেখাচ্ছে শুধু, তারপরে কি আছে? আর তো কিছু আসে নাই। সেভ অ্যাজ টাইপ। সেভ এজ টাইপ তো এখানে টাইপটা লেখা আসে নাই, শুধু সেভ এজ আসছে। আমি এবার দাঁড়ান, আমি লিখে দেখি না। আমি তো মাউস সরাই ফেলছি, এখন তো এটা করা যাবে না। আমাকে দেখতে পান স্ক্রিন? জি জি পাচ্ছি। কোথায় আছে মাউসটা আমার? মাউস আছে গেট অ্যাড ইনস। আচ্ছা, ওই জায়গাটা শেয়ার দিচ্ছে না। যাই হোক, আপনি 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 ওই ফাইলটাকে আপনি সেভ করতে যান। কোথায় গেছেন সেভ করতে? সেভ এজে গেলাম স্যার। সেভ এতে কোথায় করতেছেন? ডেস্কটপে? ডেস্কটপে, জি ডেস্কটপে। ফাইল নেম কি আছে? ফাইল নেম ফার্স্টে আছে আপনার স্টেবল, আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, তারপর পাওয়ার। আপনি কি নাম দিতে চান? আমি আপনার দিলাম আপনার D2K। লেখেন ডিডিতে। জি লিখলাম। তার নিচে সেভ অ্যাজ টাইপ। জি জি সেভ এজ টাইপ। জি জি এবার পাইছেন সেভ অ্যাজ টাইপ? জি জি পেয়েছি। আচ্ছা, এইখানে আপনি ক্লিক করেন ড্রপ ডাউনে। জি স্যার করলাম। এখানে আছে দেখেন অনেক ধরনের অপশন আছে। জি আমি বলবো। হ্যাঁ, উপর থেকে বলেন। পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, পাওয়ার পয়েন্ট। এটাতে যান, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যান। জি স্যার গেলাম। হ্যাঁ, এবার সেভ করেন। জি স্যার সেভ করলাম। ওকে, এখন আপনি কি বলে সেভ হয়েছে? জি স্যার। ওকে, এবার আপনি
এক মিনিট, এইটার প্রপার্টিতে গিয়ে দেখেন এটা কি আছে। এটার পিপিটিএক্স। হ্যাঁ, এবার এটাকে আপনি শো করেন এবং শেয়ার দেন। ওপেন হয় নাই? হ্যাঁ স্যার, এই যে করতেছি। ওটা তো সেভ করাই ছিল। না, ওই যে এটা আরেক জায়গায় ছিল তো, হ্যাঁ, এই যে দিচ্ছি স্যার এখন। এতক্ষণ লাগে? ফন্ট ভাঙতেছে কেন বুঝলাম না। ফন্ট ভাঙবে। বিজয় কি আপনার ওখানে বিজয় আছে? এই এটার মধ্যে প্রবলেম করতেছে। এই যে আসছে স্যার, আসছে কি দেখছেন? তো যা খুশি তাই আসুক। জি জি, এখন নিয়ে দেন, আপনি শো করেন। সে তো করতেছে না ক্লিক করেন যে কোনো স্লাইডে। স্যার, করলাম, হয় না। আপনার ওখানে কোনো সমস্যা আছে? হতে পারে স্যার, এটা তো প্রবলেম। কিন্তু ইউসুফ মোবাইল থেকে করছে সেটা আমরা দেখতে পেয়েছি। পাওয়ার পয়েন্টের এটা প্রবলেম করতেছে মনে হয়। আচ্ছা, যাই হোক, আমাদের কি ছিল, মানে প্রেজেন্টেশনের এটা কি ছিল? জয়েনিং কিভাবে করতে হয়, তারপরে সেন্টার কিভাবে করতে হয়, আর লেভেল কিভাবে করতে হয়, এই তিনটা ছিল। আচ্ছা, আপনি শেয়ার বন্ধ করেন। হ্যাঁ, আচ্ছা, একটা ব্রিফ করেন দেখি শুনুন। জয়েনিং কিভাবে না, প্রথমত হচ্ছে যে ব্যবসাটা কিভাবে করতে হয় খুব সংক্ষেপে বলেন। আমি নতুন, আমি জানি না কিছু। প্রাথমিক পর্যায়ে একজন ব্যক্তি, মানে প্রাথমিক পর্যায়ে একজন ব্যক্তি, মানে আপনি আসলেন সাধারণত কোম্পানির সাথে সম্পৃক্ত কোনো একজন ক্রেতা পরিবেশকের মাধ্যমে, মানে একজন এর সাথে জড়িত আছে, তার রেফারেন্সে আপনি ওই কোম্পানিটাতে আসলেন। আমন্ত্রণ করলো আপনাকে যে আপনি একটু আমার এখানে চা খেতে আসবেন। আমি স্যার, আপনি আমার আমন্ত্রণ করছেন, আমি আসছি। জি স্যার, আপনি আমন্ত্রিত হয়ে আমার কাছে আসলেন। আমি আপনাকে কোনো নেটওয়ার্ক কোম্পানির পণ্য এবং সেবা বিপণন পদ্ধতিটি দেখার জন্য আপনাকে আমি আমন্ত্রণ জানিয়েছি। এক্ষেত্রে এত ডিটেলসের দরকার নেই। আপনার যদি কন্ডিশন, আমার প্রশ্ন হচ্ছে ভাই, এখানে কিভাবে ব্যবসা করে, কিভাবে ব্যবসা করা যায়, কিভাবে ব্যবসা করে, কিভাবে আমি পণ্য কিনতে পারি এবং আবার ব্যবসা করতে পারি। এখানে অপশন দুটো, আমি বলেই দিলাম আপনাকে, জানেন। জি জি। তো এখানে দেখা যাচ্ছে যে আপনি আমাদের কোম্পানিতে আসলেন, আপনাকে আমি বললাম যে এখানে আমাদের এই প্রোডাক্টগুলি যদি আপনি কিনেন, তার আগে আমি ব্যবসার ধারণাটা দিব আপনাকে যে এখানে ব্যবসাটা। আমাকে ধারণা দেন। জি স্যার, ওই ধারণার জন্য আসছি, আসলে বিষয়টা কি আমি জানি না। এখানে আমি আপনাকে কোম্পানিটির প্রস্তাবিত যে পণ্যগুলি আছে, এই পণ্যগুলি এবং সেবাগুলির বিভিন্ন পদ্ধতিগুলি এবং বিভিন্ন কমিশন আছে, এই কমিশনের। আমি কিছুই জানি না, আমি আপনার কাছে আসছি। আচ্ছা, আমি ঠিক আছে, এখন আমি প্রশ্ন করি, যেটা বোঝা গেল যে আপনি গুছায় বলতে পারতেছেন না। আপনাকে গুছায় বলতে হবে এবং অল্প কথার মধ্যে বুঝাইতে হবে। যখন সে ডিটেলস প্রশ্ন করবে তখন আপনি ডিটেলসে যাবেন। জি। আমি প্রশ্ন করছি, ভাই আমি এখানে অনেক লোকজন আসে এবং এখানে ব্যবসা করে আবার শুনি, আবার প্রোডাক্টও কিনা যায়, তা আমি কিভাবে প্রোডাক্ট কিনতে পারি, আমাকে একটু প্রশ্ন করতেন। আচ্ছা, আপনাকে স্বাগতম, আপনি আমাদের কোম্পানিতে আসছেন। আর হ্যাঁ, এত দরকার নেই। আপনি ওই ইয়ে যায়েন না, আচ্ছা আপনি ওদের মতো কথা বললেন না, আচ্ছা সামারি বলেন। আচ্ছা, আপনি যদি আমার এখান থেকে একটা প্রোডাক্ট নেন, তো একটা প্রোডাক্ট যদি নেন, সেই প্রোডাক্টের বিপরীতে আপনি 500 পয়েন্টের একটা ইউসুফ বলেন।
ইউসুফ মিউট করো। ইউসুফ বোধহয় ধারে কাছে নেই। আমার কাছ থেকে শুনেন, এই জিনিসটা আপনি জানেন কিন্তু জিনিসটা এত মানে বুঝাইতে এত সমস্যা কোথায়। সবচেয়ে প্রথমত হইতেছে যে এটা আপনি এখানে দুইভাবে কাজ করতে পারেন। আপনি শুনেন, আপনার জন্য সমস্যা হইতেছে যে আপনি মিটিংগুলিতে সময় মতো পার্টিসিপেট করেন না, ভালো করে শুনেন না, আর প্রশ্ন করেন না। আমি সবসময় বলি যে বেশি প্রশ্ন করেন তার বেশি জানা রাখবে। যে প্রশ্ন করে না বুঝে নিতে হবে কিছুই জানে না, আনালে আমার থেকে বেশি জানে, বা এখানে যারা আছে তার সবার থেকে সে বেশি জানে, এখানে সে চুপ করে থাকে। আমি কিচ্ছু জানি না, আমি এখানে আসছি আপনার কাছে, আপনি আমার কাছে আসছেন, আপনার প্রশ্ন ছিল হইতেছে এইভাবেই যে আমি এখানে কিভাবে প্রোডাক্ট কিনে বা কিভাবে পরে ব্যবসায় আসা যায়। হ্যাঁ, আমাদের এখানে অনেক ধরনের পণ্য আছে। আপনি আমি বলছি সংক্ষেপে উত্তর দিতে। এখানে আপনি অনলাইনে আপনি যে কোনো এখানে আবার কি প্রেজেন্টেশন কি শেয়ার দিল কে? নাহিদ ইকবাল প্রেজেন্টেশন শেয়ার দরকার না, বন্ধ করেন, আমার কথার দিকে কনসেন্ট্রেশন বন্ধ। এখন বিষয় হচ্ছে যে হ্যাঁ, এইভাবে অনলাইনে আপনি যে কোনো পণ্য কিনতে পারেন। আপনি সেটা আমাদের রেজিস্টার্ড ডিস্ট্রিবিউটর হয়েও আপনি পণ্য কিনতে পারেন, আবার একই সাথে আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি আপনার মাস্টার কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যে কোনো কিছুর মাধ্যমে আপনি আপনার পণ্য এখান থেকে কিনতে পারেন। কথা শেষ ওইখানে। এরপরে কথা হচ্ছে যে আমি জানলাম যে এখানে ডিস্ট্রিবিউটর হয়ে তাহলে আপনার প্রশ্ন হচ্ছে এরপরে যে ঠিক আছে আমি অনলাইনে কিনলাম, অনলাইনে কেনাকাটা করলাম, এখানে আমার ডিস্ট্রিবিউটর হওয়ার কোনো দরকারই নেই। তাহলে আমি ডিস্ট্রিবিউটর হয়ে কিনলে কিভাবে কি? হ্যাঁ, ডিস্ট্রিবিউটর হইতে গেলে আপনাকে আগে মিনিমাম 18 বছর বয়স হইতে হবে, আপনার ভোটার আইডি কার্ড থাকতে হবে, আপনার একটা স্মার্ট মোবাইল ফোন থাকতে হবে, যেটা এই কারণে থাকতে হবে যে স্টেপ বাই স্টেপ আপনি এগুলো বুঝতে পারবেন। কারণ হচ্ছে যখনই আপনি পণ্য ক্রয় করবেন, প্রতিটা পণ্যের বিপরীতে নির্দিষ্ট কিছু পয়েন্ট আছে, যে পয়েন্টগুলো ব্যবহার করে আপনি ব্যবসা করতে পারেন। তাহলে ভাই প্রশ্ন হতেছে এইভাবে কিভাবে কি ব্যবসা করতে পারবো? ব্যবসা করতে পারেন এইভাবেই, যখন আপনার একে একে পয়েন্টগুলি সংগ্রহে যখন আপনার আসবে, তখন একে একে আপনার ওয়ালেটে পিভিগুলিতে যখন আপনি দেখবেন যে আপনার 100-র উপরে আপনার পয়েন্ট হয়ে গেছে, তখন আপনি যার রেফারেন্সে, যে কোনো একজনের রেফারেন্সে এখানে ডিস্ট্রিবিউটর হতে হয়, যার রেফারেন্সে আপনি আসছিলেন তার রেফারেন্সের মাধ্যমে আমাদের রিপ্রেজেন্টেটিভ আছে, কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, তাকে বলা হয় ডোরা। ডোরার অ্যাব্রিভিয়েশন যেন কি? ডিস্ট্রিবিউটর অনলাইন রেজিস্ট্রেশন এজেন্ট। জি, ওকে। তার কাছে আপনি যাবেন, তার কাছে গেলে আপনি আপনার এই 100 পিভি দিয়ে একটা সেন্টার তৈরি করতে পারবেন। এখন আপনাকে বুঝতে হবে যে সেন্টার কি, এরপরে আসবে হইতেছে ওই ডিটেইলস, কিভাবে সেন্টারটা হয়, সেন্টার কিভাবে হয়, তারপর লেভেল হইলে কিভাবে আপনি একটা কমিশন অর্জন করবেন, সেকেন্ড লেভেল হইলে কি হবে, থার্ড লেভেল হইলে কি হবে, ফোর্থ লেভেল হইলে কি হবে। এইটা হলো বিজনেস প্রসেস। আর প্রথমে কিন্তু ওইখানে গেছে হলো কি যে আপনি কিনে পয়েন্ট পাবেন। পয়েন্ট আপনি চাইলে ডিস্ট্রিবিউটর হিসেবেও পেতে পারেন, ডিস্ট্রিবিউটর না হলেও আপনি পেতে পারেন। সেগুলো হলো পয়েন্ট ভাউচার। সেই পয়েন্ট ভাউচারগুলিকে আপনি পিপিতে কনভার্ট করে, পিপি যেন কি? পয়েন্ট ভাউচার, পয়েন্ট পুল, প্রিভিলেজ পয়েন্ট বোধ হয় বা এরকম কিছু। পিপি মানে প্রিভিলেজ পয়েন্ট। হ্যাঁ, পিপি মানে প্রিভিলেজ পয়েন্ট। প্রিভিলেজ পয়েন্ট দিয়েও আপনি আবার চাইলে পণ্য কিনতে পারেন, অথবা এই ব্যবসায় আবার আপনি সেন্টার তৈরি করে এখান থেকে লাভবান হতে পারেন। এইটা হলো বেসিক, একেবারে অল্প কথার মধ্যে শেষ, যে একটা লোক কেন আসবে এখানে। এখন তার প্রশ্ন হতে পারে যে আমি কিভাবে এই বিজনেস সেন্টারটা কি, আমি কিভাবে কমিশনগুলো অর্জন করতে পারি। তখন আসবে ডিটেইলস, এই ট্রি তখন একে বুঝাইতে হবে।
ক্রিয়াকে বোঝাইতে হবে। কিন্তু বেসিক ধারণ থিমটা হইতেছে এইটুকু, অল্প কথার মধ্যে শেষ। আচ্ছা, একটা ছোট্ট, সেটা হচ্ছে এমনি আমি জানি, কিন্তু পাবলিকের মনে থেকে বলতেছি, সেটা হচ্ছে আপনি পাবলিক থেকে প্রশ্ন হ্যাঁ, করেন। যে আমি যে এই ব্যবসাটা করব, আমার লাভ কি? আপনি তো ফিনান্সিয়াল বেনিফিট হচ্ছেন। ওই যে তখন আপনার ওই যে বিপণন পদ্ধতির যে আপনার কমিশনগুলি। আগে আমি বলছি জি জি যে সেন্টার মানে বিজনেস, আপনি এখান থেকে ব্যবসা করতে চান মানে আপনার ওই পিভি দিয়ে আপনি সেন্টার তৈরি করবেন, তখনই আপনার ওটাকে বিজনেস কিভাবে আসবে, তার কমিশন কিভাবে আসবে, তার এই ডিটেলস গুলি তখন আপনি তাকে বোঝাবেন, এবং সেখানে যে কিভাবে ফিনান্সিয়ালি বেনিফিটেড হবে জি জি সেটা তাকে তখন ওইখানে বোঝাইতে হবে। রনি হাত তুলছেন, আমি পরে দিব, শাহেদের আর কোনো কথা আসে না। তাহলে আমি এভাবে আস্তে আস্তে বিজনেস শুরু করে দিব, আমি এভাবে আস্তে আস্তে আগাতে থাকবো, তাই তো? এইখানে আপনাকে বেসিক কনসেপ্ট এবং দুইটা ধাপ, একটা হলো কিভাবে আপনি এই ব্যবসায় আসবেন, জি অথবা কিভাবে আপনি এবং অথবা বলবেন জি কিভাবে আপনি পারচেস করবেন প্রোডাক্ট, এবং কিভাবে আপনি চাইলে প্রোডাক্ট পারচেস করে ব্যবসায় আসতে পারেন, একজন আচ্ছা। ডিস্ট্রিবিউটর হতে পারেন এবং ব্যবসায় আসতে পারেন। তৃতীয় ধাপে হইতেছে গিয়ে আপনি ব্যবসাটা কিভাবে করবেন, ওইটার প্রেজেন্টেশন আলাদা। জি জি তাহলে তখন আপনাকে জি আপনার রাইট হ্যান্ড, লেফট হ্যান্ড, লেভেল, সাইকেল, কয় সাইকেলে কি, এগুলো। তবে এটার মাথায় আমরা নিয়ে নিচ্ছি, কিন্তু যেহেতু এই ওই যে ডেজিগনেশন যেগুলো কোয়ালিফাই করে, যেগুলো সিলভার, গোল্ড, গোল্ড, প্লাটিনাম। প্লাটিনাম, পিএইচডি, এগুলো হয়তো 2000 লিমিটেড আছে, কিন্তু এই জিনিসটা আপনাকে জানতে হবে। জি নাহিদ ইকবাল হাত তুলছিল, আবার নেমে গেছে। স্যার আমি একটু বলি, যেটা শাহিদ ভাই প্রশ্ন করলো, যে আমি জানি তারপরেও বলছি। আসলে একটা গ্রাহকের প্রথম প্রশ্নই, যেহেতু আমি জানি এই জন্য বলতেছি, সেটা হচ্ছে আমি যখন আগে মানে মাঠ কর্মী হিসেবে অভিজ্ঞ। হ্যাঁ, একটা টেবিলে যখন একটা গ্রাহক, একটা ডিস্ট্রিবিউটরকে বা নিউ ডিস্ট্রিবিউটর, যে ডিস্ট্রিবিউটরই না, নতুন আসছে একজন মানুষ, মানে আমার নিচে ডিস্ট্রিবিউটর, সে তাকে বোঝায় যেভাবে বোঝায় নিয়ে আসছে। এখন তাকে টেবিল ওয়ার্ক যেটা করতাম আমরা আগে, টেবিলে বসে ফেস টু ফেস তাদের সাথে যে কথা বলতাম, এটাকে বলে ক্লোজিং টেবিল, ক্লোজিং ওইটা। এখন ওইটা একটা গ্রাহকের প্রথম প্রশ্ন, আমি আপনার কাছ থেকে এই পণ্য কেন কিনব? প্রথম, আমি তো এটা দোকান থেকে কিনতে পারি, যেহেতু এটা অন্য জায়গাও আছে, অন্য শপিং মলেও আছে বা শপিং সেন্টারে আছে, আমি সেখান থেকে কিনতে পারি, আপনার কাছে কিনবো। কারণ আমি জানি এখান থেকে কিনলে আপনি 10 টাকা বেনিফিট পাবেন, তাহলে আমি ওই দোকান থেকে কিনবো। কোশ্চেনের জায়গায় এই জায়গাটাই আপনাকে মোটিভেট করতে হবে একটা ডিস্ট্রিবিউটর বা একটা গ্রাহক। ঠিক এই জায়গায় যদি মোটিভেট করতে পারেন, আপনি দান মানে মেরে দিচ্ছেন, ও আপনার ডিস্ট্রিবিউটর হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ সেটা প্রথম কোশ্চেন হচ্ছে, এই জায়গায় যখন আপনাকে কোশ্চেন, আমি আপনার কাছ থেকে নেবো, এই নিয়ে প্রথম কোশ্চেন, আপনি আমার কাছ থেকে নেবেন বা আমার কোম্পানির কাছ থেকে নেবেন, একটা কারণ, আপনি যে কোম্পানি থেকে সেম পণ্যটাই কিনবেন সেম টাকায়, সে আপনাকে কি দেবে? কোম্পানিকে টাকা দেবেন, আপনাকে পণ্য দেবে, আপনি বাড়িতে নিয়ে যাবেন। আর যোগাযোগ আছে আপনার সাথে? কোনো নাই, কোনো কিছু যোগাযোগ নেই। কোম্পানি থেকে আপনাকে ফোন বলবে যে ভাই সাবানটা কেমন চলতেছে, গলে গেল কিনা, ভালো আছে কিনা, জিজ্ঞেস করবে না। কিন্তু আমার কাছ থেকে আপনি পণ্য কিনবে বা আমার কোম্পানি থেকে যদি পণ্য কেনেন, আপনাকে আমি যে সার্ভিসটা দেবো, আমার কোম্পানি যে সার্ভিসটা দেবে, কিরকম? আপনি আমার কাছ থেকে পণ্য কিনে প্রথমত নিজে যদি পণ্য কেনেন, প্রতিবার কেনেন বা একবার কেনেন, যতবারই কেনেন, আপনি একটা কোম্পানি থেকে বেনিফিট ফার্স্ট কি বেনিফিট পাবেন? এইরকম একটা কমিশনের বেনিফিটটা পাবেন, যেটা পৃথিবীর আর কোনো বা বাংলাদেশের আর কোনো ডাইরেক্ট সেলিং কোম্পানি আপনাকে এই বেনিফিটটা দেবে না, যেটা আমার কোম্পানি আপনাকে দেবে। এই বেনিফিটটা যেমন আমি ভোগ করছি, আপনাকে পণ্য বিক্রি, কোম্পানির পণ্য আমি আপনার কাছে অ্যাডভার্টাইজ করে আমি পণ্য প্রফিট ভোগ করছি, ঠিক তেমনি আপনিও করতে পারবেন। কিভাবে? এই যে পণ্যটা আপনি কিনবেন, এত পয়েন্টের পণ্য কেনার পরে আপনি একটা এরকম আমার মতো একটা বিজনেস সেন্টার পাবেন, যার এই থাকবে, এই থাকবে, এই থাকবে, এই থাকবে, ইত্যাদি থাকবে। সেখান থেকে আপনিও যদি 10টা পণ্য আপনার ফ্যামিলিতে, আপনার বন্ধুদের মধ্যে
প্রমোট করে যদি বেচতে পারে বা বলতে পারে, তারা যদি কখনো, আপনি বললেই যে কিনবে তা তো না, কখনো যদি তাদের প্রয়োজনে যদি এই পণ্যটা কেনে, আপনি এই যে আমার কাছ থেকে পণ্যটা কিনছেন তার বদলতে পরবর্তী যে কোনো পণ্য আপনার যদি মাধ্যমে আপনার রেফারেন্সে আপনি কাউকে বলছেন তার কারণে যদি বিক্রি হয়, তাহলে আপনি বেনিফিট, আমি যেরকম বেনিফিট পাচ্ছি ঠিক অবিকল সেম বেনিফিটটা আপনি পাবেন, এই ব্যাপার। আর বিজনেসটা যখন আপনি স্মুথলি এইরকম বুঝে করতে পারবেন, তখন এর বিউটি গুলি আছে কি, এর বিউটি ডায়মন্ড যতগুলি আছে বিউটি সংক্ষেপে দেখবেন ওই জায়গাটাই যদি আপনি মোটিভেট না করতে পারেন, ডিস্ট্রিবিউটার পণ্য কিনবে না, গ্যারান্টি, ওটা বাজার থেকে কিনবে, আপনার কাছ থেকে কিনবে। ওকে, এখানে একটা জিনিস আপনাদের বলে রাখি, এগুলো ডিরেক্ট সেলিং বলেন বা মাল্টিলেভেল মার্কেটিং এর প্রোডাক্টের ব্যাপারে আমি যেটা বলছি এটা সত্য, এবং সত্য ধরেই আমি আবার একটা জিনিস বলছি, খেয়াল করে দেখবেন ডিরেক্ট সেলিং এবং মাল্টিলেভেল মার্কেটিং এর যে পণ্য যেগুলো, তার 98% সচরাচর বাজারে পাওয়া যায় না। এই সমস্ত কোম্পানিগুলো ডিরেক্ট সেলিং বা এমএলএম কোম্পানি ট্রেডিশনাল কোনো পণ্য বিক্রি করে না। আপনি বাজারে যে কোকা কোলাটা পাওয়া যায় সেই কোকা কোলা আপনি ডিরেক্ট সেলিং এ বিক্রি করতে পারবেন না। এখন আমি বলছি কিন্তু যে কারণ হইতেছে এখানে কিন্তু অনেকগুলো ধাপে 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 কমিশনগুলি ডিস্ট্রিবিউট হয়। সুতরাং কোকা কোলা, একটা কোকা কোলা বেচা ওর যে ট্রানজাকশন, যে পয়েন্ট, যে সমস্ত এইগুলি বিক্রি করে ওই 1 টাকা বেনিফিট কাউরে দিতে পারবে। যার জন্য খেয়াল করে দেখেন ডেস্টিনি 2000 লিমিটেডের পণ্যের খেয়াল করেন যে তার 98% হইতেছে নন ট্রেডিশনাল আইটেম, যেটা সচরাচর বাইরে বিক্রি হয়। আমি এবার আসেন 2% প্রোডাক্ট আছে, হয়তো সেটার নাম D2K না, সেই প্রোডাক্টটার নাম হইতেছে আমাদের ভিডিওকন এসি না, সেই প্রোডাক্টের নাম হইতেছে স্যামসাং এসি। কিন্তু সিমিলার, আমার কাছ থেকে কেন কিনবে? আর ওর কাছ থেকে, ও বাইরে গেলে তো এই দামে পায়, আমার কাছ থেকে কেন কিনবে? এটা কিন্তু প্রশ্ন স্বাভাবিক। এই ক্ষেত্রে কোম্পানিগুলো এই যে 2% যেটা বললাম, যে কোম্পানিতে এই 2% প্রোডাক্টগুলো তাদের মধ্যে নেয়, সেগুলো কোন জায়গায়, এ বিষয়ে একটা কথা বলতো, এবং এটা ইউনিভার্সাল ট্রুথ যে কোনো কোম্পানি তার পণ্যের প্রায় 40%, 25 থেকে 40% যে মূল্য থাকে তার 25 থেকে 40% সে খরচ করে মার্কেটিং, এবং মার্কেটিংয়ে সে এই খরচটা করে। এখন যদি একটা প্রোডাক্টের দাম হয় 100 টাকা, তো আমি ডেস্টিনির কাছে সেটা 60 টাকা বিক্রি করে দিতে পারি। ডেস্টিনির সাথে 60 টাকা বিক্রি করলে ডেস্টিনি প্রফিট পাবে 40 টাকা। ডেস্টিনি তার নিজের লোকজন দিয়ে এসে বিক্রি করতেছে, তার অন্য কোনো বিজ্ঞাপনের দরকার হয় না। তাহলে ওই কোম্পানির পণ্য ডেস্টিনির মাধ্যমে বিক্রি হয়ে গেল, ডেস্টিনি 40% প্রফিট করে নিয়ে তার ডিস্ট্রিবিউটর থেকে আরম্ভ করে সবাইকে দিয়ে তার 2 টাকা। এখানে তার লস নাই। এই প্রোডাক্টটা কেউ যদি বাইরে গিয়েও কিনে, সে তাকে ওই 100 টাকা দিয়ে কিনতে হবে। ডেস্টিনি বিক্রি করতেছে 100 টাকা, বাইরে 100 টাকা। ডেস্টিনির থেকে তাহলে আমি কেন ডেস্টিনি থেকে কিনবো? ডেস্টিনি থেকে এই জন্যই কিনবো যে এখান থেকে আমার কিছু পয়েন্ট আছে এবং নানান ধরনের কমিশনের পরে এইখান থেকে আমি আমার এই বিজনেস সেন্টার থেকে আমার ইনকাম আছে। এই জন্য আমি সেম দাম হলেও আমি এখান থেকে ডেস্টিনি থেকে কিনবো, বিকজ আমার আদার বেনিফিট আছে। এখন কি এই জিনিসটা বুঝতে পারছেন শাহেদ? জি স্যার। Yes, sir. হ্যাঁ, মানে আবারও বলি যে আসলে এমএলএম বিজনেসে নন ট্রেডিশনাল আইটেম বেশি বিক্রি হয়। আপনি দেখেন আমাদের 2000 লিমিটেডের প্রোডাক্ট বেশিরভাগই, নন ট্রেডিশনাল। জি বেশিরভাগই নন ব্র্যান্ড। ট্রেডিশনাল ফুড মেসেঞ্জার ছিল, এগুলো বাইরে পাওয়া যেত। আবার কি হয় অনেক সময় যে যেমন একক মার্কেটিং, বাংলাদেশের ভিডিওকনের এসি ছিল ডেস্টিনি 2000 লিমিটেডের একক মার্কেটিং, এটা আপনি বাইরে পাবেন না। এবং বাইরের যে এসি ছিল তার থেকে একটু দাম বেশি, যদিও কোয়ালিটি ভালো ছিল, মালও ভালো ছিল।
কিন্তু তাও মানুষ কিনতো, টেস্টিং মার্কেটিং করতে পারছে এটাকে, বিকজ এটা বাইরে কিনতে পাওয়া যায় না। রবীন্দ্রনাথ বলেন। থ্যাংক ইউ স্যার। এই আপনার সাথে এটা অ্যাড করতে যাচ্ছে আর কি, যেহেতু এই বিষয়ে আলোচনা হচ্ছে। নেটওয়ার্ক মার্কেটিং স্ট্র্যাটেজিটা হচ্ছে স্যার, আপনার যে অ্যাকচুয়ালি যে প্রাইসটা থাকে সেখান থেকে মিনিমাম 60% আমাদের জন্য বের করা হয় হচ্ছে মূলত কমিশনের জন্য। যদি কোনো কোম্পানি ওই প্রোডাক্টের প্রাইসের 60% যদি বের করতে না পারে, তাহলে ওই প্রোডাক্ট দিয়ে অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিং করা যায় না। আর আপনি যেটা বলছেন নন ট্রেডিশনাল, অ্যাকচুয়ালি এটাই হতে হয় অ্যাকচুয়ালি নেটওয়ার্ক মার্কেটিং এর প্রোডাক্ট ইউনিক প্রোডাক্ট হতে হয়। যে কোনো কোম্পানি যখন নেটওয়ার্ক মার্কেটিং করতে যায় ওই প্রোডাক্টটা শুধু ওর প্রোডাক্টই হতে হয়, আদারওয়াইজ ওর বিজনেস করা পসিবল না। এবং এমডি স্যারের মুখের কথা যে একটা প্রোডাক্ট থেকে যদি 200% প্রফিট না করা যায় তাহলে ওই প্রোডাক্টে নেটওয়ার্ক মার্কেটিং করা যায় না অ্যাকচুয়ালি। এই হলো বিষয়টা। থ্যাংক ইউ স্যার। এবং আপনার এই যে ভালো যে ওদের সাবান নিয়ে আলোচনা হলো, স্যার বলতেছিল ভালো সাবান, আপনি জানেন এই সমস্ত প্রোডাক্টে, আপনি জানেন কোকা কোলার এই যে শিশি যেটা যে কত কত এমএল বোতলে যেটা বিক্রি হয় ছোটটা, একদম পিচ্ছি না, পিচ্ছির থেকে একটু বড় আছে, 200 ml 200 না 250 ml। ওই যে কাচের বোতলে আমরা যেটা আগে খাইতাম ওটা হ্যাঁ 250 ml 250 ml কত কত বিক্রি হয় এখন? 30 টাকা। 20 টাকা 20 টাকার কোক নাই এখন, 30 টাকা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি একটা হিসাব বলতেছি আপনাদের। আমার এক ফ্রেন্ড এই কোকা কোলা টাইপেরই আর একটা ব্র্যান্ড সে বাংলাদেশে উৎপাদন করবে, তখন কথা হইতেছিল। এবং আপনারা জানেন কিনা কোকা কোলা যে বাংলাদেশে তৈরি হয় সেটা কিছুই না, পানি আর এরকম একটা ট্যাবলেটের মতো আসে, এটা সব জায়গায় সারা পৃথিবীতে। ওই ট্যাবলেটটা ওর ভিতরে দিয়ে মুখটা বন্ধ করে দেয়, মানে ওই ইনগ্রিডিয়েন্টটা ট্যাবলেটের মতো, এটা বাইরের থেকে কোম্পানিগুলি বিভিন্ন দেশে পাঠায় তাদের ফ্যাক্টরিতে, কিন্তু ওই ট্যাবলেটটা বানায় একটা জায়গায়। এখন তখন আমি জানলাম যে এই যে 160 টাকা করে যে আমরা 10 টাকা করে তখন আমি খাইতাম, আমার মনে আছে, তখন আমি এই হিসাবটা করতেছিলাম ওইখানে ওনার সাথে বসে। তখন উনি বলছিল ওই ট্যাক্স ম্যাক্স দিয়ে ওই ট্যাবলেটের খরচ করে 1 টাকা 25 পয়সা। তাহলে কত পার্সেন্টে এখানে প্রফিট বলবো না, কারণ আদার কস্টিং আছে, ট্রান্সপোর্ট, লেবার, ইন্ডাস্ট্রি, কারেন্ট, বিদ্যুৎ সব মিলে না হয় ধরে নেন যে তার প্রতি বোতলে 2.5 টাকাই খরচ হলো। মূল মানে এজেন্টের যদি 50 পয়সা করেও থাকে, একটা এজেন্ট, ডিস্ট্রিক্ট এজেন্টের ধরেন কোকা কোলা, তার তো হিউজ, তার তো ভলিউম বড়। আর দোকানদার যদি 1 টাকাও প্রফিট করে, মানে বাকি 5 টাকা ছেড়ে দিল, মূল কোম্পানি যদি তারও তো ভলিউম বড়, লক্ষ লক্ষ বোতল সে এভরিডে ম্যানুফ্যাকচারিং করতেছে, তো ওইখান থেকে তার যদি 1 টাকা করেও থাকে, তাতে প্রতিদিন তার কি পরিমাণ প্রফিট? তার ভ্যারিয়েশন তো একটা না, ভ্যারাইটিস। সেখানে 1 টাকা কখনো প্রফিট করে, সে যদি 5 টাকায় বিক্রি করে, হ্যাঁ, তাহলে এদিকে ধরেন কষ্ট নিচ্ছে তার 2.5 টাকা, তাহলে 2.5 টাকা প্রতি বোতলে তার থাকবে, তার ট্যাক্স ম্যাক্স সব দিয়ে। তো এই যে রবিন যে জিনিসটা বললো যে এই যে ভিয়ন না কি যেন, ওই যে আমেরিকান একটা নাম করা মার্কেটিং ডিরেকশনিং কোম্পানি আছে, নামটা এই মুহূর্তে মনে পড়তেছে না, তারা কসমেটিক্স করে এবং তাদের কসমেটিক্স কিন্তু তারা নিজেরা ম্যানুফ্যাকচারিং করে এবং এটা বাইরে বিক্রি হয় না। বাইরে যদি বিক্রি হয় হবে না অনেক দাম, যেটা দেখা যায় যে আপনি যদি অনলাইনে ওদের মাধ্যম দিয়ে আপনি কেনেন, আপনি অনেক কয়েন পাবেন, অনেক রিবেট পাবেন, কিন্তু ওই জিনিসটা আমার বাইরেও পাওয়া যায় এবং সেটা অনেক হাই গ্রেডের কোয়ালিটি সম্পন্ন নয় এবং বাইরে বিক্রি হয় না। এমনি সাহেবের কিন্তু এই বিউটিকে অ্যাসোসিয়েটকে নিয়ে এই ধরনের চিন্তা ছিল, তারা নিজস্ব ব্র্যান্ডিং করে নিজস্ব প্যাকেট করে আপনার চাউল মানে সকল পণ্য বিক্রি হবে, এখনো তার থিম ওটাই আছে। আপনি আমাকে ডেকে বলছিল সে বাংলাদেশের চাউল মানে
চাল কল মালিক সমিতির প্রেসিডেন্টের সাথে পিজি হাসপাতালে মিটিং করলো এই ভালো চাউলের ব্যাপারে। সেখানে বললো যে বাংলাদেশের চাল 20 টাকা কেজিতে বিক্রি করলো লাভ। উনি আমাকে বলছিল তখন যে আমি ওনার সাথে বিক্রি করছি। তো এখানে বিশাল বড় সিন্ডিকেট, এই মার্কেটিং সিন্ডিকেটই অনেক টাকা খেয়ে ফেলে। আমি যদি তাহলে কি পরিমাণ চাউলে লাভ করা সম্ভব চিন্তা করেন। বাংলাদেশের এসিআই কিন্তু এই এগ্রো ইন্ডাস্ট্রির দিকে কিন্তু ঝুঁকে পড়ছে। বাংলাদেশ কৃষিটাই হচ্ছে এখন আর ইন্ডাস্ট্রিয়াল ওই লেভেলে আমরা এখনো পৌঁছাইতে পারিনি। যাই হোক, আমি আবার অন্যদিকে চলে যেতেছি। আমরা যেখানে ছিলাম আমরা সেখানে ফিরে যাই। মির্জা সাহেব, এখন বুঝতে পারছেন জিনিসটা কিভাবে বলতে হবে, কিভাবে বুঝায় বলতে হবে, ধাপে ধাপে আসতে হবে। আপনি অনেক কিছু জানেন, আপনি জানেন, এবং এখানে আপনার শ্রোতা হইতেছে আমরা অনেক কিছু জানি, কিন্তু আপনার বক্তব্যটা হবে হইতেছে লেমেনের জন্য। এখন আপনার অডিয়েন্সরা কিছুই জানে না, এইভাবে চিন্তা করে প্রেজেন্টেশন করতে হবে। কিন্তু আসলে আমরা প্রেজেন্টেশন থেকেও আমি মানে আপনার মেসেজ থেকে আমরা দেখতে চাচ্ছিলাম যে আপনার প্রেজেন্টেশন দেখার জন্য, কিন্তু প্রেজেন্টেশনটা সামহাও আপনার ওখানে কোনো সমস্যা হচ্ছে। আপনি ফন্টগুলিকে অব্রু ফন্ট দিয়ে করেন, জি জি, করে আপনি আবার তৈরি করেন। ঠিক আছে, লোগো থেকে দেখা না গেলে আপনি পাঠিয়ে দিবেন শেয়ারে, ইউসুফ যেমন পাঠিয়ে দিয়েছিল, আবার এখান থেকে আমি প্রেজেন্টেশন। ঠিক আছে স্যার, অব্রতই করব স্যার। হয়তো বিজয়ের কারণেও কোনো সমস্যা করতে পারে। ঠিক আছে স্যার, অব্রতই করব। স্যার কি অ্যাভনের কথা বলতেছিলেন? অ্যাভন না কি জানো, আমেরিকান কসমেটিক্স কোম্পানি যেটা অ্যাভন। এখন তো কসমেটিক কিন্তু এই টাইপের না, ওটা কি জানো কোম্পানি, আমেরিকান বড় ডিরেক্ট সেলিং কোম্পানি। জি, এমএলএম, বহু বছর ধরে আছে। জি, 1886 সাল থেকে। হ্যাঁ, এবং ওই কোম্পানির ক্রিম কসমেটিক্স আমাদের এমপি সাহেবের ওয়াইফ এখনো ইউজ করে, মাহমুদ ভাই কিনে পাঠায়, এবং তার ওখানে আছে পয়েন্ট পায় মাহমুদ ভাই। জি, ভালো কোম্পানি। এটা নাকি অনেক কোয়ালিটির জিনিস। স্যার এখন বাংলাদেশের চক বাজারে নকল করে বিক্রি করে। ও তো চকের থেকে যা কিনবেন সবই নকল। আপনি সরাসরি আপনি চকের আপনি এটা বলেন, আপনার লিভার ব্রাদার্স এবং ওই যে আরো কি কি আছে বাংলাদেশের বড় বড় কোম্পানি, লিভার ব্রাদার্সের থেকে যদি আপনি সরাসরি, আপনাকে আমি বললাম যে আপনি সরাসরি লিভার ব্রাদার্স থেকে মাল নেন, তাহলে আপনি ভালো করতে পারবেন। পোষাবে না, মানে না পোষাবে না কেন, পোষাবে, ভালো মাল পাবেন। কিন্তু এমনও ঘটনা আছে, আমি জানি লিভার ব্রাদার্স এর গাড়ি যখন আসে ওই গাড়ির ভিতরে 2 নম্বর মাল ঢুকায় দেয়। এটা ওখানকার কর্মচারীরা এই কাম করে। বলেন নাহিদ ইকবাল। ওই এমএলএম কোম্পানির একটা আছে, এখনো আছে, ইন্ডিয়াতেও পাওয়া যায়, অ্যামওয়ে কর্পোরেশন। অ্যামওয়ে তো নাম করা, অ্যামওয়ে কর্পোরেশনের অনেক ভালো কথা বলতেছি। জি, এটার প্রোডাক্ট অনেক ভালো, মানে মারাত্মক ভালো। আমি ইন্ডিয়াতে ওদের নিজস্ব প্রোডাক্ট একবার ইউজ করছি, ইন্ডিয়াতে এমওয়ে ব্র্যান্ড আছে, ভালো ব্র্যান্ড। ওদের লক্ষ লক্ষ একর জমি কিনছে ইন্ডিয়ায়, উনি একদম পুরা নিজের বানায়, ইন্ডিয়াতে আছে। ডাইরেক্ট সেলিং কোম্পানি, মানে ডাইরেক্ট সেলিং এটা নিজের প্রোডাক্টের ভিতরে সরাসরি বাজারে, এগুলি তো প্রফিট বেশি, প্রফিট মার্জিন অনেক অনেক বেশি। এমপি সাহেবের দিন ঠিক ছিল বা আছে, লিমিটেডের এতে হয়তো সহ্য হচ্ছে না, কারণ ওটা আসলে বেনিফিট অনেক বেশি। এখন ফার্দার আমার কাছে এই পর্যন্ত নিউজ, আমরা এই পর্যন্তই থাকি। আজকে একটু মিটিংটা শুরু করতে একটু দেরি হয়ে গেছে, আমি টেবিলেই বসাচ্ছিলাম, আমি ল্যাপটপে অন্য একটা কাজ করতেছিলাম, একটু দেরি করে দিচ্ছি। তো মোটামুটি এই আজকের মতো এখানে থাকুক প্রেজেন্টেশন। আর ইউসুফ যদি পারেন তাহলে এর পরের ধাপটা আপনি রেডি করেন, বিজনেস সেন্টার কিভাবে তৈরি করতে হয়, ওখান থেকে কিভাবে কি হয়, ওইটার একটা প্রেজেন্টেশন। আর মির্জা সাহেব আপনি অবৃত আবার বিগিনিং থেকে করে দেখাবেন। স্যার আমি আমার সমস্যা হচ্ছে যে আমার কাছে ল্যাপটপ নাই, তো ওই জন্য মোবাইল দিয়ে করতে হয়। কারণ হেল্প নেন,
কারো কাছে কি নাই? তার যদি একান্তই না থাকে তাহলে মোবাইল দিয়ে আপনি পারবেন না, খামাখা কষ্ট করবেন, আপনার সময় নষ্ট, তাহলে স্টপ করুন, দরকার নেই। আপাতত নাই আশেপাশে, এই জন্য আর কি। তাহলে আর দরকারই নেই, কারণ আপনার ওটা দিয়ে মোবাইল দিয়ে হয় না স্যার, মোবাইল দিয়ে চাইলে সব স্লাইড আনা যায় না আর কি। অনেক অনেক অপশনই নাই এখানে। হুম, হুম। তো আর কোনো কিছু আছে কথা? স্যার আমি তো একটু পরে আসছিলাম, ওই এমডি স্যারের সাথে আর কথা হয়েছে কিনা স্যার, কি অবস্থা একটু? না, আমার সাথে আর কথা হয়নি। আমি চেষ্টা করছি যোগাযোগ করার জন্য। তবে আমি যতটুকু, আমি আপনারা কেউ ছিলাম না তখন, আমি আর রনি ছিলাম। আমি জানি যে গতকালকে রাত 3টা পর্যন্ত মিটিং করছে বিদাফের সাথে সে। তো আমি তাকে মেসেজ দিছি, সে আমার মেসেজের কোনো রিপ্লাই দেয়নি, ফোন ব্যাকও করে নাই। এখন দেখা যাক। শাহিদ ভাই, জি, আমার 1000 টাকা দেওয়ার কথা ছিল, কই? তো আপনি তো আইলেন না। রবিন ভাই ঠিক দিয়ে দিছে, কিন্তু ওই 5 মিনিটের মধ্যে। আপনি বাসার আমি পাশে তো আমার জান নাই। দিবেই, আপনি তো আসলেন না। আমার হাতের একটা ঘড়ি ছিল খুব সুন্দর। স্যার আমি একটু বলি, এটা আনুপেশিল আমাদের নিজেদের আলোচনা। ঘড়িটা আজ থেকে 6-7 দিন আগে, 1 সপ্তাহ, বাথরুমের মধ্যে পড়ে গেছে স্যার। পড়ে গিয়ে গেছে গা গঙ্গায়, মানে বুড়ি গঙ্গায় চলে গেছে। সাদা ঘড়িটা হ্যাঁ, এই রনি ভাই বুড়িগঙ্গায় কিভাবে গেল? আপনাদের কি লাইনটা কি বুড়িগঙ্গায় দেওয়া বাথরুমেরটা? বুড়ি গঙ্গায় কথার কথা বলা। শীতলক্ষা। ও আচ্ছা, না না, আমি না, না, বুঝছিলাম যে আবার বুড়িগঙ্গা যদি থাকে। না, না, আমাদের লাইনটা দেওয়া আমাদের পাশে খালে। এই খাল থেকে যায় ত্রিমোহনী ব্রিজ, ত্রিমোহনীর এখান থেকে শীতলক্ষা নদী, বারো নদী, এগুলা হয়ে বুড়িগঙ্গা গেলেও যেতে পারে। তাহলে কোন একটা ইলিশ মাছ হয়তো মুখে করে নিয়ে যেতে পারে। এই ঘড়িটা গেছে গা, এই এই যে মনের দুঃখে কষ্টে একদম ভীষণ কষ্ট। তাই রবিনের এটা কি থেকে সাদা ঘড়িটা ভাই? রবিনের থেকে 1000 টাকা নিছি, শাহিদ ভাই থেকে 1000 টাকা নেব চাইছি, শাহিদ ভাই দিতেও চাইছি, কিন্তু আর দিলাম পেলাম লুঙ্গি আপনি টাঙ্গাইল গেছিলেন মিয়া শাহিদ ভাইয়ের কাছে, শাহিদ ভাই দোষ দিতেছেন, আপনি কালকে যান, যদি না দেন আবার বলেন। শাহিদ ভাই তো টাঙ্গাইল গেছিল। আজকে যান, কালকে যান, আসেন, দিয়ে দিবনি। প্রয়োজন আপনি আমার মোটরসাইকেলের পিছনে বসে যান, অসুবিধা কি? হ্যাঁ, কালকে কিন্তু শাহিদ ভাই আমি যাবো। ঠিক আছে, আসেন। 1000 টাকা দেবেন। আচ্ছা, আসেন। সময় আরে 1000 টাকা দেবেন, পানিশমেন্ট না, 1000 টাকা দেবেন। এই সারদানি কি বলতেছে আচ্ছা, দেখেন। ঠিক আছে। সময় কখন? তখন তো আবার শুনবো যে রনিও সময় মতো আসে নাই, বা রনি সাহায্য পায় নাই। সবচেয়ে ভালো হয় কি স্যার, ওই যে আমার অফিসটা হচ্ছে কি বলে মালিবাগের ওখানে আছে, শাহিদ ভাই আসুক, একটা কঠিন করে দুধ চাও খাওয়াই দিমনি, আর টাকাটাও দিয়ে যাবো না, এটা ভালো হয় না? না, রনিবার আসতে হবে। রনিবারে নিয়ে আসতে হবে। আমি শাহিদ ভাইকে নিয়ে কালকে রবীন্দ্র ওপেন যাবো। রবীন্দ্রের একটা ফার্স্ট ক্লাস কফি আছে, অসাধারণ। কফিটা খেয়ে আসবো, ঠিক আছে। অসাধারণ কফি খেয়ে আসবো। আচ্ছা, একটা কাজ করেন। ওকে, তাহলে একটা ভালো আইডিয়া আসছে। আপনি মানে কালকে, মানে আজকে হচ্ছে শুক্রবার। 21শে ফেব্রুয়ারি চলতেছে, আপনাদের আমাদের 22 21 তারিখ স্যার। আমাদের 21শে ফেব্রুয়ারি রাত- আর 1 রাত ঘন্টা বাকি আছে। আমাদের হচ্ছে 21 তারিখ দিন। তো আগামীকাল কি বার? আজকে তো শনিবার, আর শুক্রবার, শুক্রবার আগামী গেল। শনিবার। জি, আর জুমাবার আগামী ওকে, রবিবার। আমাদের এখানে, হ্যাঁ, ঠিক আছে। তাহলে আপনার শনিবার, আপনারা একটা কাজ করেন, সাহেব রনি দুজনকে বলতেছি, আপনারা একটু খবর নেন যে এমডি স্যার বৈশাখীতে বসবেন কিনা, কালকে যাবেন কি যাবেন না এটা বলার দরকার নেই। আচ্ছা, স্যার তার মানে রবিবার আসবে স্যার বৈশাখীতে, আমি যতদূর জানি শনিবার আসেন না স্যার। আচ্ছা, তবু খবর নেন, যদি সম্ভব হয় আপনারা চলে যাবেন স্যারের কাছে। তাহলে শাহিদ ভাই রেডি থাকেন, আমি 10টা মানে 11টার দিকে আপনাকে ওইভাবে যান, আপনার 1000 টাকাও সাহেবদের কাছ থেকে নিয়ে এক কামে রত দেখে পলাও বইছেন। না, ওইভাবে যাবো। শাহিদ ভাই রেডি? ঠিক আছে। আচ্ছা, সাহেবদের বাইক আছে তো? জি স্যার, গেলে স্যার বিকালে, স্যার বিকালে বাইক নিয়ে যাওয়া যাবে না স্যার, বাইক রাখা যায় না ওইখানে।
এই রাখা যায় যাবো না কেন আমি রবিনের বাইক আমরা স্যার রবিনের বাইক নিয়ে আমি রাখি এই জায়গায় কি কই যাইবে তাহলে রবিনের সাথে যান। সাহেব ভাই বাইক বাইক কেন রাখে না ওই বৈশাখী নিচে যে ইয়ে আছে ওই যে সিকিউরিটি বাইক আছে রাখার একটা পার্কিং আছে। সাহেব ভাই টাকা দেয় না টাকার জন্য না, সাহেব হলো, আপনি বাইরের- সাহেব যদি রনি যদি তেলের দাম দেয় তাহলে কি যাবেন? রনি ভাই কি করবেন, তেলের দাম দিবেন? হ্যাঁ তেলের দাম দিবে, কিন্তু তাহলে কি একটা পার্কিং পাওয়া যাবে? আমি স্যার পার্কিং এ গেছিলাম, পার্কিং এ নাকি মিডিয়া স্যার নাকি ঢুকতে দেয় না, এই জন্য আর ঢুকাই না, এই জন্য নিয়ে নেই আর। আর একদম ভুল কথা স্যার আমি রবিনের বাইক নিয়ে একবার এই রবিন, কতবার জি স্যার। রবিন, জি স্যার। আপনি কি তেলের দাম ছাড়া নিবেন? হ্যাঁ স্যার, তেলের দাম ধরে নেব, অবশ্যই নিব। তাহলে সাহায্য যাওয়ার দরকার নেই, তাহলে রবিন দিকে দিতে। তাহলে আর বুঝতে পারছি না। তাহলে বিকেলে যে স্যার আমারও ওই সকালে আমার অফিসে একটা প্রোগ্রাম আছে। না বিকেল সেটা থাক, কিন্তু আমি বলতেছি সময়টা জেনে নিয়ে নিন। কারণ বিকালে গিয়েও দেখা গেল যদি না পান তাহলে তো বিকালে গিয়েও লাগবে। ঠিক আছে স্যার, আমি তাহলে এখন একটু শহীদ ভাইয়ের ফোন দেই, ফোন দিয়ে দেখি যে স্যারে কালকে আসবে কিনা স্যার। হ্যাঁ বিকালতে আমি আসে। তো- হ্যাঁ, আমি তো লাইন থেকে বেরোচ্ছি, আমাকে 2 মিনিট টাইম দেন, আমি এখনই জানাচ্ছি আসবে কিনা। আচ্ছা, ঠিক আছে। সাহেব ভাই কখন আসবো আপনার কাছে এখন আসেন টাকা বিকালের পয়সা দিকে, আসেন কিনবেন, বিকালের দিকে। গরম এই যে চা সকালে খাবেন, বলতে কি খাবেন? বিকালে বিকালে যদি সকালে যাবো না বিকালে বলেন বিকালে আসেন। accurate বলেন না। বিকালে বিকালে কটার দিকে বলেন টাইম বলেন আপনি 4টার থেকে সন্ধ্যা পর্যন্ত যখন আপনার ইচ্ছা, 4টার পর থেকে। 4টার পর থেকে আচ্ছা ঠিক আছে। এই রনি, আমার স্যার। বন্ধুগুলোর খুচরা কত টাকা আপনার কাছে আছে? অ্যামাউন্টটা কত? 720 টাকা হ্যাঁ 720 টাকা ভাই ওকে, এটা থাক, খুব ইমার্জেন্সি লাগতে পারে, আমি আপনাকে বলবো। বলেছি মানে যে কোনো মুহূর্তে আর কি, এটা আমি আপনাকে বলবো। হ্যাঁ হ্যাঁ আমি বললে আমি বলবো এর মধ্যে হয়তো আরো কিছু যোগ করতে হতে পারে। আচ্ছা যোগ করতে হতে পারে হ্যাঁ কত বেশি টাকা একটা তাও না। কত অ্যামাউন্ট সর্বোচ্চ 2000 টাকা। 2,500 টাকা। 2,500 টাকা তাহলে তো আমাকে রেডি রাখতে হবে আমার কাছে আমি 720 টাকা আপনার জন্য আলাদা করে রাখছি ক্রেডিট কার্ড আছে? ক্রেডিট ডেবিট আছে? কার্ড হ্যাঁ হ্যাঁ আছে। ক্রেডিট কার্ড বুঝি আছে? নাই, স্যার। ডেবিট কার্ড আছে? হ্যাঁ আমার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড সবই আছে ওকে তাহলে আমি চলবে। আমেরিকান এক্সপ্রেস ভিসা সবই আছে ওকে তাহলে চলবে। আর কার কার আছে? ইউসুফের আছে? ক্রেডিট কার্ড নাই স্যার, ডেবিট কার্ড আছে। ওকে ডেবিট কার্ড হলে আরো খুশি, মানে যে সমস্ত জায়গাগুলো এলাও ডেবিটে আরো বেশি খুশি হয়। সাহেবের কোনটা আছে? আমার তো স্যার একটাই, ডাচ বাংলা ব্যাংকের সেটা কি? ডেবিট কার্ড। ডেবিট ক্রেডিট? জি না না ডাচ বাংলার ওই যে ইয়ে না 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 Nexus, Nexus নেক্সাস আর কি, নেক্সাস, Nexus। ওটা ডেবিট কার্ড না স্যার। নেক্সাস হবে না, জি, ওটাকে জি। অ্যালাউ করে না। নেক্সাস হলো শুধুমাত্র Nexus। টাকা ওঠানো লেনদেন এইগুলোর জন্য। ইসলামের মানে ইসলামী ব্যাংকে না ইসলামী ব্যাংক আছে, হ্যাঁ কিন্তু ভিসা। ক্রেডিট ইসলামী ব্যাংকে আছে। ইসলামী ব্যাংকের ওটা কি, ডেবিট না ক্রেডিট? ওইটা ডেবিট বাট ভিসা। ভিসা, রাইট। হ্যাঁ ওটা হলে চলবে। আমার ডেবিট আছে ক্রেডিট আছে আমেরিকান এক্সপ্রেস ক্রেডিট আছে আমেরিকান এক্সপ্রেস ডেবিট আছে আর ব- সাহেব? বড় লোক, জি স্যার। কার্ড আছে সাহেব শুধু ডাচ বাংলার নেক্সাস? না আমি লাগে না তো, এই জন্য ইউজ করি না স্যার। না স্যার সাহেব ভাই লাগে না সব বিল্ডিং এ টাকা রাখে ওরা বাংলাদেশের মধ্যে রাখে টাকা। না ইউজ করা হয় না। সিমেন্ট জেনি বিল্ডিং উঁচা বানাইতেছে হ্যাঁ রনি ভাই বড় লোক মানুষ, রনি ভাই সবই আছে। ব্যাংকে টাকা রাখে সাহেব শুনেন, ক্রেডিট করে গরিব লোকে ক্রেডিট ডেবিট, আর বড় লোকের এগুলো লাগে না। সাহেবের তো এগুলো লাগে না। হ্যাঁ আমি ইউজ করি না স্যার আসলে। ক্রেডিট কার্ড আসলে ক্রেডিট ডেবিট তো বড় লোকের আমাদের আপদ বিপদের জন্য ধরতে হয় না ক্রেডিট কার্ডে এই বিষয়ে আমাকে বাংলাদেশ থাকতে বলতো, ক্রেডিট কার্ড যত পারেন ক্রেডিট কার্ড ইউজ করবেন। মান্থলি একটা চার্জ আছে না? এখানে আসার পরে বুঝছি ক্রেডিট কার্ড হইতেছে আসলে কার্ড কোম্পানিগুলোর একটা বিজনেস। তারা প্রফিট করে,
আপনাকে একটা প্রফিট দেন, সুবিধা দেন। মান্থলি কত টাকা নেয়? দোকানদার যদি ক্রেডিটে বিক্রি করে, ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রি করে, বা এমএক্স এর যে ভিসা ডেবিট কার্ড আছে সেটা দিয়ে যদি বিক্রি করে, তাহলে ওর একটু লাভ কম হয় কিন্তু সেল হয়। সে এনকারেজ করে কাস্টমারকে কেনার জন্য। হ্যাঁ, এখানে সব জায়গায় 99.5% জায়গায় ক্রেডিট ডেবিট সব ইউজ করা যায়। তবে সুইপ কার্ড আছে, কিছু ম্যাগনেটিক সুইপ কার্ড আছে, এটা এখানে 2 নম্বরই হয়, স্ক্যান হয়, এই জন্য এটা অনেক জায়গায় এটা অ্যালাউ করে সুইপ কার্ড না। কিন্তু ক্রেডিট ডেবিট সব সিটি জায়গায় আছে স্যার, ওখানে সিটি মানে সিআইটিআই আছে না সিআইটিওয়াই আছে? ওটা তারা চোখ বন্ধ করে রাখে, তারা যে কোনো ব্যাংকের টাইম অ্যাকসেপ্ট করে। এটা একটা থার্ড পার্টি না না, ইন্টারন্যাশনালি তো স্যার মনে হয় সিটি ব্যাংকের মানে শাখা আছে সব জায়গাতে মোটামুটি। সিআইটিআই এটা ব্যাংকিং ঠিকই। মনে করেন যে আমি ব্যাংক বিষয়টা বলবো, মনে করেন যে আপনার সিটি ব্যাংক বাংলাদেশের ইন্টারন্যাশনাল ভিসা কার্ড বা ডেবিট কার্ড আছে, কিন্তু আপনার যদি এনরোল করা থাকে তাহলে সেটা আপনি এখানেও ব্যবহার করতে পারেন, কিন্তু এটার পার্সেন্টেজ অনেক বেশি বাংলাদেশের থেকে। আর এখান থেকে যেটা এখানের যেগুলো কার্ড, যেগুলো বা ইউরোপিয়ান যে সমস্ত কার্ড, নর্থ আমেরিকান যে সমস্ত কার্ড, এগুলো মানে বলতে গেলে কোনো চার্জই নাই আসলে। আমি দেখিনি, আমি কয়টা ইন্টারন্যাশনাল কয়টা মানে পারচেস হয়েছিল, এমবি সাহেব করছিল আমার কার্ড ইউজ করে, কোনো এক্সট্রা কোনো চার্জ আসেনি। বরঞ্চ আমি উল্টা আরো, এখানে আপনারা জানেন কেনা, আমি মাস গেলে উল্টা আরো টাকা পাই। আমি যত কেনাকাটা করে সব ক্রেডিট কার্ড দিয়ে দেবো, এই কিন্তু মজা। ক্রেডিট কার্ড দিয়ে বাংলাদেশেও কিন্তু এটা আছে, আপনারা জানেন না, পয়েন্ট এখানে সরাসরি টাকা ঢুকায় দেয় মাস গেলে। বাংলাদেশে আছে পয়েন্ট আছে, পয়েন্ট আছে আমার এখানে আমেরিকাতে তো কিসের পয়েন্ট, সরাসরি টাকা ঢুকায় দেয়। ওরা একটা ক্যালকুলেশন করে যে তুমি ক্রেডিট কার্ডে এই মাসে এত টাকা বোনাস করছো, টাকা সরাসরি ক্যাশ টাকা ঢুকায় দেয় যদি আপনি সময় মতো টাকাটা পরিশোধ করেন। আমি 100% পরিশোধ করি। ডিফল্টার না হলে দেয়, হ্যাঁ ডিফল্টার না হলে দেয়। কিন্তু আপনার এই হলো এখানকার ক্রেডিট কার্ডের মতো। আর এখানে মানুষজন টাকা পকেটে $20 সর্বোচ্চ রাখে, এর বেশি রাখে না, খুব কম লোকই রাখে। মানে মনে করেন যে 80% লোকই $20 মতো হাতে রাখে, কারণ সমস্ত জায়গায় কার্ড চলে। এভরিথিং, পেট্রোল পাম্প, গ্রোসারি থেকে আরম্ভ করে সব জায়গায় কার্ড। আমাদের টাইম তো শেষ হয়ে যেতে, রবিন তো এটা যোগাযোগ করতে পারেনি এখানে, 3 মিনিট আছে। আপনার কার্ডের লোকজন কিভাবে নেয়, কার্ডের লোক আবার এখানে আরেকটা মজার জিনিস আছে যে আপনাকে কিছু কিছু দোকান আছে যে আপনার $10 নিচে পারচেস করলে আপনার ক্রেডিট ইউজ করতে দেয় না, বলে ক্যাশ দাও, কারণ তার লস হয়। আর একটা হিসাব আছে যে এখানেও দেয়, হ্যাঁ এখানেও হ্যাঁ যে একটা টাকা ক্রেডিট কোম্পানি কিন্তু আপনার কাছ থেকে নেবে, দোকানদারের কাছ থেকে নিয়ে নেয়। দাম মনে করেন 200 টাকা, সেখান থেকে দেখা গেল যে 25 টাকা সে নিয়ে নিচ্ছে। আপনি কিন্তু 200 টাকায় পে করছেন, আপনার কিন্তু 200 টাকায় পরিশোধ করতে হবে ব্যাংকে, কিন্তু ব্যাংক কিন্তু মাঝখান থেকে 25 টাকা নিয়ে নিচ্ছে ওই ম্যাডামের কাছ থেকে। আবার সেই জন্য এখানে ওই 25 টাকা নিয়েছে না, তার থেকে দেখা গেল সে 1 টাকা আবার আমারে দিচ্ছে। আর অর্থাৎ ক্রেডিট কার্ড কোম্পানি, মাস্টার কার্ড, সে কিন্তু আবার আমারও এনকারেজ করতেছে যে তুমি কিনলে তোমার টাকা দেবো, তুমি তো ক্যাশ দিয়ে কিনলেও 200 টাকা দিয়ে কিনতে হতো তোমার, উল্টা তুমি 1 টাকা দিলাম তোমাকে। আচ্ছা, এখানে কল শেষ হয়ে যাচ্ছে, আমি কি আবার লাইনে আসবো? আপনারা একটা টেক্সট দেন, আমি দরকারে আবার আসতেছি। ঠিক আছে স্যার। ইয়ের একটা টেক্সট দেন রানিং, তুমি পাইছো কিনা শহীদ ভাই। শাহেদ ভাই
রনি ভাই আওলাদ নিব বলে টাকা আমার কাছ থেকে। ইসুফ ভাই, গালি দিতেছে না, কান ফাটে দিতেছে না। ইসুফ ভাই আওলাদ দিবেন না রনি ভাইরে? আমি গরিব মানুষ। হয়ে গেল। আচ্ছা, তাহলে এটাই করেন স্যার, আমি ওই রবির সাথে কথা বলে দরকার গ্রুপে দিয়ে দিচ্ছি, সবাই দেখতে পাবো group আলোচনা। হ্যাঁ, সেটাও বেটার। আচ্ছা স্যার। স্যার ওই শহীদ ভাই ফোন রিসিভ করতেছেন, অনেকবার দিলাম, মনে হয় অন্য কোনো মিটিং বা অন্য কোনো জরুরি কাজ আছে। অসুবিধা নাই, আপনার ওই ইয়েতে গ্রুপে দিয়ে দিয়ে আমরা জেনে যাবো যে আপনারা কখন যাচ্ছেন বা ঠিক আছে স্যার, ওকে। ওকে। ওকে।